নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকতেই হবে। 25 সালে বিভিন্ন অগ্নিদগ্ধ, অ্যাক্সিডেন্ট, অকাল মৃত্যু, নানান কিছু ঘটে গেল। 26 আমরা ভালো থাকার চেষ্টা করতে হবে। রবির বছর, সম্মান আসবে, যশ আসবে, রাজা হতে পারেন, চাকুরি হবে। যাই হোক, নিজের হাতকে মিলান নিজের ভাগ্যকে। আজ আলোচনা করব, এর আগে অনেক ভিডিওর মাধ্যমে জানিয়েছি বিবাহ জীবন কেমন। নতুন করে কারোর কমেন্টে যে বিবাহ জীবন নিয়ে কিছুটা আমি একটু খুঁটিয়ে বলবো। আজ আপনার নিজের হাতে মেলাবেন যে আপনার বিবাহ জীবন কেমন কাটবে। বিয়ে নিয়ে আলোচনা করবো, আজকে দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করবো। নিজের হাতের সম্পর্কে মিলাবেন। যেমন অনেকে ডেট অফ বার্থ আছে, তাদের সপ্তম ঘর এবং লগ্নপতি, দ্বিতীয় ঘর, এগুলো কানেকশান ধরে অনেকটা বলা যায়। সপ্তমে রবি, মঙ্গল, শনি, রাহুকেতু, শনি, এগুলো নেগেটিভ আমরা অনেকে জানি, কিন্তু বিচারটা অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ লগ্নের সপ্তমে রবিযুক্ত শনি আছে, বিভাজন সমস্যা, শনি চন্দ্র আছে, সমস্যা আসবে। রবি আছে, সমস্যা আসবে। ডেট অফ বার্থ নেই, জানবে কি করে? অনেকে লগ্ন অষ্টমপতি সপ্তমে, ষষ্ঠপতি অষ্টমে, সমস্যা আসবেই। তাহলে ডেট অফ বার্থ ছাড়া জানা যায় না। নিজের হাতকে মিলান, বিভাজন কেমন হতে পারে। ভালো মন্দ সবকটা দেখাবো। 4টে থেকে 5টা পয়েন্ট মিললে জানবেন খুবই ভালো হবে। আর 4টে থেকে 5টা পয়েন্ট যদি নেগেটিভ মেলে, খুবই খারাপ হবে। তার হাত থেকে বাঁচার উপায় জ্যোতিষশাস্ত্রে অনেক কিছু আছে। শুরু করছি। এই হাতটা দেখুন, সুগঠিত আয়ুরেখা, মস্তিষ্ক রেখা সুগঠিত, খুব পড়াশোনা ভালো হবে, দীর্ঘায়ু হবে। এবং হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রে, এদেরকে বলা হয় বিবাহ জীবন সুখের হবে। ফার্স্ট 1 নম্বর পয়েন্ট, এই 1 নম্বর পয়েন্ট, বিবাহ জীবন ভালো যাবে। এই 4টের উপর নির্ভর অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ আয়ুরেখা সুগঠিত। এবার দেখাবো, এই যে বিবাহ রেখা যদি সুন্দর সুগঠিতভাবে রবির দিকে ধাবিত হয়, উচ্চ র্যাঙ্ক বিয়ে হয়। যদি নারীর হাতে থাকে, রবির ক্ষেত্র, তার নিচের বংশের থেকে আরো উচ্চ বংশে অর্থশালীতে বিয়ে হতে পারে। আর পুরুষ হলে তারও তার শ্বশুরবাড়ির অর্থ বা অনেকটা ভালো পজিশনে বিয়ে হবে, যদি রবির দিকে ধাবিত হয়ে যায়। যদি এটা ধাবিত হয় না, ছোট্ট সুন্দর আছে, কোনো দিকে ব্যাঁকে নেই, আপনার 25-26 বছর বয়স সঠিকভাবে সুন্দর বিয়ে হবে। তার সাথে সুখের বিবাহ হবে যদি এখানে একটা দেখেন চতুর্ভুজ চিহ্ন থাকে। বৃহস্পতির ক্ষেত্রে, বৃহস্পতি বিবাহের কারক গ্রহ ও শুক্র বিবাহের কারক গ্রহ। এই শুক্র ভালো হতে হবে, বৃহস্পতি ভালো। এবার বৃহস্পতিকে চতুর্ভুজ থাকলে বা বৃহস্পতির ক্ষেত্রে বেশ সুন্দর সুগঠিত, উঁচু, তিল নয়, জব নয়, কাটা নয়, আপনার বিবাহ যেমন সুখের হবে। তার সাথে জানবেন হৃদয় রেখাটা সুন্দর হতে হবে। হৃদয় রেখা ভালো হতে হবে। এবার দেখাবো, এটা হলো চন্দ্রের ক্ষেত্র। চন্দ্রের ক্ষেত্রটা বেশ সুগঠিত আছে। আপনার প্রেম করে বিয়ে হতে পারে। এটা হলো, আমি এই বর্ডারটা আঁকলাম, অনেকে আঁকলে বুঝতে পারবে না। এটা হচ্ছে কি, প্রেম করে বিয়ে হতে পারে, বিদেশ যাত্রা যেতে পারে। আবার এই আয়ুরেখা থেকে যদি শুক্রের দিক থেকে চন্দ্রের ক্ষেত্রে আসে, এদেরও প্রেম করে বিয়ে হয়। ভাগ্যরেখা ছেদ করে চন্দ্রের দিকে ধাবিত হলে চন্দ্র আকারে প্রেম করে বিয়ে হয়। এই ক্ষেত্রে গেলে প্রেম করে বিয়ে হয়। আবার বিদেশে ঘুরতে যায়, কিন্তু এইটা সঠিক প্রেমের রেখা, প্রেম করে বিয়ে হয়। এই ধরনের শুক্র থেকে রেখা চন্দ্রের দিকে ধাবিত হলে প্রেম করে বিয়ে হয়। এই ধরনের যদি চন্দ্রের দিকে ধাবিত হয়, প্রেম করে বিয়ে হয়। কারোর ক্ষেত্রে এরকম না এসে অনেক সময় দেখা যায় যে এই আয়ুরেখা থেকে আসেনি, দেখবেন আয়ুরেখা থেকে আসেনি, এটা ভাগ্যরেখা। অনেকে থাকতে পারে, না থাকতে পারে। ধরো ভাগ্যরেখার আছে, এইভাবে এসছে, প্রেম করে বিয়ে হবেই। আবার এই যে মস্তিষ্ক রেখা যদি একটু ছাড় থাকে, তাদেরও প্রেম করে বিয়ে হয়। এটা যদি এরকম মধ্যখান থেকে ব্যবধান থাকে, প্রেম করে বিয়ে হয়ে থাকে। এই দুটো সূত্র ভালো করে দেখবেন, প্রেম করে বিয়ে হবে। কিন্তু এই রেখা ছাড় থাকলে তাদের বিবাহ জীবন খুব সুখের হয় না। কারণ এইটা আয়ুরেখা আর মস্তিষ্ক ছাড় থাকলে এরা হচ্ছে কি সমাজ বিরোধী হয়। মানে সমাজ বিরোধী এক কথা কেন বলি, কারোর কথা নেয় না, নিজে যেটা মনে করে সেইটাই সঠিক। এদের বিবাহ জীবন খুব ভালো হয় না। নারী বা পুরুষ যারা থাকবে, তাদের ক্ষেত্রে আমি প্রচুর ক্লায়েন্ট দেখেছি, মস্তিষ্ক রেখা আয়ুরেখা ছাড় থাকলে বিবাহ যখন কিছুতেই সুখ হয় না।
তাদের মানে তার কথা তো সে আরেকজন শুনবে না, এক গুঁয়ে বলা হয়। কিন্তু কোনো রকম কোনো একটা শাখা যদি এইভাবে জুড়ে যায়, কয়েকটা শাখা, তাহলে তাদের অনেকটা ভালো যাবে, এটা বুঝবেন। সুখের বিবাহ জীবন, চন্দ্রক্ষেত্র সুগঠিত, শুক্রের কিছু প্রবল রেখা, সুখের বিবাহ জীবন অবশ্যই আপনার জীবনে আসবেই। এই ধরনের রেখাগুলো সুখের বিবাহ জীবন, সুগঠিত বিবাহ রেখা। আমরা সুখের বিবাহ জীবন বুঝবে কি করে? এইভাবে, হৃদয় রেখা সুন্দর, বৃহস্পতি চতুর্কোণ চিহ্ন, বিবাহ রেখা সুগঠিত এবং শুক্রের ক্ষেত্র বেশ ভালো, চন্দ্র ভালো। আর প্রেম করে বিয়ে হলে মস্তিষ্ক ছাড় বা ভাগ্যরেখা থেকে আসতে পারে, অনেক সময় এই আয়ু রেখা থেকে চন্দ্রের দিকে এইভাবে ধাবিত হয়, এদেরও প্রেম করে বিয়ে হয়। এটা হলো সূত্র। এবার দেখুন বিবাহ জীবনে সমস্যা আসে কেন। প্রথম দেখবে সমস্যা আসার মূল কারণ, যদি কারোর বিবাহ রেখাটা অনেক সময় এই গেছে একটা মুখ আর একটা মুখ, দুটো বিবাহ মুখ থাকলে বিবাহ জীবন কোনো দিনের জন্য সুখ হবে না। দুই মুখ বিবাহ রেখা, এটা খুব নেগেটিভ। দুটো মুখ নেই, একটা মুখ আছে, এখানে একটা মুখ আছে, কিন্তু মাথায় জবের মতো চিহ্ন করেছে, বিবাহ জীবন সুখের হবে না। বিবাহ রেখাটা কোনো মতে এই ধরনের, ধরো ওপরের দিকে উঠে গেছে, এই এই চোখে স্পর্শ করেছে, তাদের বিবাহ জীবন সুখের হয় না, অত খুব লেটে বিয়ে হয়। আর তারা খুব সন্দেহবাজি হয়, মানে একটু সন্দেহ, মানে ক্রিটিক্যাল মানে মনের ভাব আসে। যদি একটু উপরের দিকে থাকে দেরিতে বিয়ে হয়, এখানে থাকলে মধ্য বয়সে, এখান থেকে কম বয়সে বিয়ে হবে, এটা সঠিক। কিন্তু এই রেখা যদি একাধিক ছোট ছোট রেখা থাকে, তাদের ক্ষেত্রে বলছি বিবাহ জীবন সুখের হয় না। একাধিক রেখা যদি থাকে, একাধিক সম্পর্ক থাকবে, তাই সন্দেহ করে গন্ডগোল, অশান্তি, মারপিট বাঁধবে, এটা হচ্ছে মূল কারণ। আমি বাংলা ভাষায় পরিষ্কারভাবে জানাই, আমার হাতের এই রেখা ভিডিও দেখে অনেকে তোমার হচ্ছে কি ভিডিওর মাধ্যমে অনেকে জানায়, আবার আমি দেখেছি, আমি যেগুলো দেখাই অনেকে দেখে। এবার তাহলে বিবাহ এই রেখাটা একাধিকভাবে ঝুঁকে পড়েছে, একাধিক হৃদয় রেখা কেটে ঝুঁকে পড়েছে, এটা কিন্তু এরা মডেল টাইপের হয়, এদের বিবাহ হয় ভালো যায়, কিন্তু এরা স্বামীকে পাত্তা খুব একটা দেয়, এটা মডেল। একাধিক ঝুঁকে পড়া রেখাটা হৃদয় রেখাকে ছেদ করছে এভাবে। আবার তাদের বাড়ির মায়েরও অসুস্থ হতে পারে, মাটা অসুস্থ হয়, এই ধরনের কাণ্ড। এবার দেখুন আরো কিছু তথ্য দেখাবো। বিবাহ জীবনের সমস্যা অনেক রকম আছে, ভালো করে খেয়াল করবেন। অনেকে বলেছে খুঁটিয়ে দেখান, একটা ভিডিও খুঁটিয়ে দেখানো যায় না। এই বিবাহ রেখা আছে তো, কোনো রকম এখানে মাথায় তিল হয়ে গেছে, বিবাহ জীবন ভালো যাবে না, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটবে। আবার বিবাহ জীবন ভালো না যাওয়ার কারণ, বিবাহ রেখা আছে, এখানে রবির ক্ষেত্রে তিল আছে। এই প্রথম পর্বে আমরা বিবাহ জীবন ভালো যাবে না, কয়েকটা সূত্র ভালো করে খেয়াল করবেন। রবির ক্ষেত্রে এখানে তিল থাকবে, তাদের বিয়ে ভেঙে যায়, বিয়ে হলো ছাড় হবে। এখানে তিল একদম চাক্কাস আমি প্রমাণ করেছি, এইখানে তিল। আর যদি কারোর ক্ষেত্রে দেখেন, এই যে শুক্রের ক্ষেত্রে দেখালাম, এবার এই শুক্রের ক্ষেত্রে দেখি ঠিক আয়ু রেখাটা ভগ্ন, ভগ্ন কেমন, এই গিয়েছে এইখানে একটু ভাঙা মতো, এই একটু সূত্রটা ভাঙা, এইখানে ভাঙা থাকলে তাদের বিভাজন সুখের হয় না, বিয়ে অনেকের হয়নি বা বিয়ে হয়েছে ডিভোর্স হয়েছে, এইখানে ভাঙা। আবার আয়ু রেখার ক্ষেত্রে একটু এখানে গেছে একটু ছাড় ছাড় ভাবে, একটু কাটা কাটা মতো এসছে, একটু কাটা কাটা মতো, একটু সামান্য ভাঙা ভাঙা মতো, তাদের বিভাজন সুখের হয় না, এটা বাস্তব। আয়ু রেখাটার উপর অনেকটা গুরুত্ব আছে। যদি কারো ডিপ ভাবে আয়ু রেখা থাকে, তাহলে আগে বলেছি আমি। এবার এই যে শুক্রের ক্ষেত্রে দেখছেন কোন রেখা যদি এইভাবে, এটা রাহুর ক্ষেত্র, এটা শুক্রের ক্ষেত্র, এটা রাহুর ক্ষেত্র, এটা নিম্নমঙ্গল, তাহলে এইখান থেকে শুক্র থেকে কোন রেখা যদি এইভাবে ধারিত হয়ে একাধিক রেখা উপরের দিকে যায়, এই রাহুর ক্ষেত্রের দিকে, গোপন সম্পর্ক লুপ্ত থাকবে, গোপন সম্পর্কে লুপ্ত থাকবে। শুক্র থেকে একাধিক রেখা উপরে গেলে তাদের বিভাজন ভালো হবে না। শুক্র থেকে একাধিক রেখা গেলে গোপন সম্পর্ক লিপ্ত, নারী হোক বা পুরুষ হোক, তারা একজন সম্পর্ক করবে, বিয়ে হয়েছে চুপি করে একজন সম্পর্ক করবে, জানা জানা হলে অশান্তি, তার বিভাজন কি করে সুখী হবে, তাই বিভাজন সুখের হয় না। শুক্র থেকে কোনো রেখা ঠিক রাহুর দিকে ধাবিত হলে বা মঙ্গলের দিকে ধাবিত হয়েছে, এ মা উপরের দিক চলে গেছে শুক্র থেকে, এটা কিন্তু বিবাহ জীবনের সুখ নয়। আবার কাউকে দেখা যায় এই যে বৃদ্ধাঙ্গুলি থেকে
কোনো রেখা এইভাবে এসে ঠিক এই রেখার সঙ্গে এই আয়ু রেখার কাছে চলে এসে মান, এদের বিবাহ জীবনও সমস্যা হয়। এরা বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক করতে পারে এই ধরনের রেখা, এটা লক্ষ্য করবেন। এবার দেখবেন এই যে মস্তিষ্ক রেখা ধরা যাক এইভাবে শিরোরেখার সঙ্গে আছে, আর এই হৃদয় রেখাটা এইভাবে এসে ঝুঁকে পড়ে এর সঙ্গে গিয়েছে। এরাও গোপন সম্পর্কে লিপ্ত হয়ে থাকে বিবাহিত মহিলার সঙ্গে বেশিরভাগ। এই ধরনের থাকলে মঙ্গলের দিকে হৃদয় রেখা ঝুঁকে গেলে বিবাহ জীবনে সমস্যা আসবে। হৃদয় রেখাটা কোনো রকম একটু করা বা জবে রাখা, তাদের বিবাহ জীবন সমস্যা আসবে। কারো ক্ষেত্রে শুক্রের ক্ষেত্রে তিল, জেনে নিন বিবাহ জীবন সুখ হয় না, শুক্র নেগেটিভ, সুখ হবে না। এই তত্ত্বগুলো দিচ্ছি, একটা ভিডিও সম্পূর্ণ জানানো সম্ভব নয়। আবার কারো ক্ষেত্রে দেখা যাবে যে বিবাহ বাধা সৃষ্টি হচ্ছে, ভালো করে দেখবেন বিবাহ রেখা আছে ওপর থেকে এইভাবে কেটে দিয়েছে, বিবাহের ক্ষেত্রে বাধা, বারবার বাধা সৃষ্টি হবে। এবার বিবাহ রেখাটা অনেকে একদম ছোট্ট ছোট্ট দুর্বল রেখা, তাদের বিয়ে হতে খুব লেট হবে, কিছুতেই ঠিক হচ্ছে না। এই তত্ত্বগুলো ভালো করে মেলাবে। আবার বিবাহ রেখা আছে ভালো, এইখান থেকে কোনো রেখা রাহুর ক্ষেত্র থেকে গিয়ে কেটে দিয়েছে, বিয়ে হয়ে পরবর্তী ডিভোর্স হয়ে যাবে। এই তত্ত্বগুলো জানবেন। যদি মঙ্গলের ক্ষেত্রে দেখেন জবের আকার চিহ্ন আছে শিরোরেখার মাথায়, তাদের বিবাহ জীবনও ভালো হয় না, এরা খুব রাগী হয়, জেদি হয়, তার কারণে এই মঙ্গলের ক্ষেত্রে, তাহলে তাদের বিবাহ জীবন ভালো হয় না। এই তত্ত্বগুলো আমি কিছুটা চেষ্টা করলাম, একটা ভিডিওর মাধ্যমে জানানো সম্ভব নয়। আশা করব পরবর্তী আবার কোনো দিন এই বিবাহ জীবনে জানাবো। প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন। নমস্কার।